অনুমতি চাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। অপরের বাড়িতে যখন প্রবেশ করবেন তখন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নাজাইজ, গুনার কাজ। গ্রাম অঞ্চলে, গ্রামের বাড়ি হলে আর অসুবিধা নেই, অনুমতি চাওয়া চাই নেই, সোজা ঢুকে পড়ল। আর যদি আওয়াজও দেয় তো আওয়াজ দেওয়ার সাথে সাথে ভিতরে চলে যায়। খুব যদি একটু ভালো হয় তাহলে কি আছো ভাই, আর তার সাথে ভিতরে ঢুকে বসে আছে। কি অবস্থায় মহিলারা আছে না আছে, হ্যাঁ, এই অবস্থায় কারো প্রবেশ, মহিলা না থাকলেও পুরুষও যদি থাকে, এমন অবস্থায় হয়তো পুরুষ মানুষ আছে যে ওইভাবে বাইরের লোকেও দেখুক সেটা পছন্দ করবে না ইত্যাদি। এক কথায় পরের বাড়ি, আপনার নিজের বাড়ি নয়। নিজের বাড়িতেও তো মায়ের ঘরে, মায়ের বাড়িতে, বাবার বাড়িতে ঢোকার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিতে, সাহাবীকে যখন বললেন যে অনুমতি নিতে হবে, তখন ওই সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, তো আমার মা, তোমার মায়ের কাছে আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে? তখন বললেন রাসূলুল্লাহ, আচ্ছা বলো তো, তোমার মায়ের শরীর থেকে যদি কাপড় নামানো থাকে, ধরেন গায়ে হাতে কাপড় নেই, নিচে লজ্জা স্থান ঢাকা আছে, কিন্তু ধরেন বুক পিঠ সব খোলা আছে, এই অবস্থায় মাকে দেখা পছন্দ করবে না তোমাকে খারাপ লাগবে? মা কি পছন্দ করবে যে আমার সাবালক ছেলে এই অবস্থায় দেখুন? অসম্ভব কথা। তাহলে মায়ের বাড়িতে আপনি ঢুকে পড়লেন, আমার নিজের মায়ের বাড়ি। আর ভাইয়ের বাড়ি, আমাদের দেশের মানুষ ভাইয়ের বাড়িতে, ভাবি, হ্যাঁ, ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, বড় ভাইয়ের স্ত্রী, আউযুবিল্লাহ, কোনো অনুমতি নেই, এমনিতে ঢুকছে, হারাম, হারাম। তো এই অনুমতি চাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। বিভিন্ন মাসাইলগুলি আজকে এসেছে, আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ সেগুলি পেশ করার চেষ্টা করছি যেভাবে এই সংক্ষিপ্ত কিতাবে রয়েছে। বলছেন এই অধ্যায় হচ্ছে অনুমতি চাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সাহা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেছেন, আল ইস্তিজানু সালাসান, অনুমতি চাইবে তিনবার। একবার চাইবে, একটু অপেক্ষা করবে, যদি অনুমতি দিয়ে দিল, গেট খুলল, অথবা গেট খোলা আছে বলে চলে আসেন, তাহলে ঠিক আছে। আর যদি কোনো সাড়া শব্দ না আসে, দ্বিতীয়বার একটু পরে, সাথে সাথে নাই, একটু পরে 1 মিনিট 2 মিনিট সময় দেন। ভেতর ঘরে থাকলে ওখান থেকে আসতে যতক্ষণ লাগে, অথবা খালি গায়ে আছে, একটু জামা কাপড় একটু পরছে, তারপরে গেটে আসছে, সময় দেন। 3বার এরকম করেন, 3বার পর পর, কিছুক্ষণ পর পর, 1 মিনিট 2 মিনিট পর পর 3বার আপনি অনুমতি চাইলেন, তারপরও কোনো সাড়া শব্দ আসলো না, তাহলে ফিরে চলে আসতেন, তাহলে ফিরে চলে আসতো। সারা শব্দ আসছে না, দেখি ঢুকে দেখি কি করছে না করছে, না যাইজ না। এমনকি সূরা নূরে এই অনুমতি চাওয়ার বিষয়টি কোরআনে কারীমে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে বলেছে, ওয়াইন কিলা লাকুম মুরজিউ ফারজিউ, আসলো গেটে, আসার পরে বললো যে ভাই এখন ব্যস্ত, সময় নেই। অথবা তাকে টেলিফোন করেছেন যে আপনার গেটে আছি, টেলিফোন রিসিভ করে বললো যে আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে দেখা করতে পারছি না, সাথে সাথে ফিরে যান, কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এটা ইসলাম। আজকাল আর মনে হচ্ছে আপনাদের সাথে যদি আচরণ করা হয়, জীবনে আর ওর বাড়ি যাবেন না, জীবনে ওর সাথে কথা বলবেন না, যে আমার বাড়ি গেট থেকে ফিরিতেছে, ওর গেট পর্যন্ত কিছু বলছে, না না সময় নেই, কত ব্যস্ত দেখেন, বুঝতেই চান না।